তো ব্যাগ প্যাক করা ফাইনালি হয়ে গেছে। এবার বেরোনোর টাইমও হয়ে গেছে অলরেডি। তার জন্য সব ব্যাগ রেডি। তো কোথায় যাচ্ছি বলবো, তার জন্য একটু ওয়েট করো। অলরেডি মা এখন পুজো করছে, বেরোনোর টাইমিংও হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি। অলমোস্ট আমি ডান। আর এখন টাইমিং হয়ে গেছে ৫টা ৫২। আমি তোমাদের একটু দেখিয়ে দিই টাইমিংটা। দেখে নাও ৫টা ৫২ হয়ে গেছে। আমাদের টাইমিং ছিল ৭টা ৩৫ এ। তার আগে আমাদের পৌঁছাতে হবে। কোথায় পৌঁছাতে হবে সেটা নিশ্চয়ই বলবো। তার আগে চলো আমরা বেরোই। কেন কিনা অলরেডি লেট হয়ে যাচ্ছে। লেট হয়ে যাচ্ছে যাক। আগে বলো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ভালো রেখো আর নিজেও ভালো থেকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটা আমার ফলো করে দিও। আর ভিডিওটা পুরো দেখে তারপরে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও প্লিজ। তো আমরা এখন রাস্তাতে আছি। রাস্তাতে বলতে পৌঁছায় অলরেডি বলতে পৌঁছেও গেছি আমি অলরেডি এস্প্লানেডে পৌঁছে গেছি। যাই হোক এবার আমরা সেকেন্ড বাসের জন্যই যাচ্ছি। কেন কিনা আমাদের বাসেই ছিল আজকের জার্নিটা। তো আমরা স্টার্ট করছি এখান থেকে এস্প্লানেড থেকে। আমাদের বাসের নাম ছিল লোকনাথ ট্রাভেলস। দেখো সামনে বড়, বড় করে লেখা আছে লোকনাথ আর নিচে লেখা আছে শিলিগুড়ি। আশা করি দেখতেই পেয়েছো। তো চলো আমি বাসটা জাস্ট দেখিয়ে দিই। বাসটা ভালোই ছিল। আমি কোনো প্রমোশন ভিডিও দিচ্ছি না। আমি জাস্ট ট্রাভেল করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা বলবো আমি ব্যাঙ্গালোরে ট্রাভেল করেছি রেড বাসে। বাট আমি কোনোদিনও দেখিনি ওয়াশরুম। বাট কলকাতায় এটা ভালো রুলস করেছে যে ওয়াশরুমটা বানিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে ওয়াশরুমটা এতটাই ছোট, আমি অনেক বেশি ইরিটেট হয়ে গেছিলাম। আমি একবারই গেছি আর এতটা ছোট জাস্ট বলা যাবে না। বাট সিটগুলো খুব ভালো। মোটামুটি বলতে গেলে সবকিছুই তুমি পেয়ে যাবে। মানে একটা বাজেটের মধ্যে এটা বেস্ট। তুমি সিঙ্গেল বেডটাও পাচ্ছ, মানে সবকিছু জল দিচ্ছে, তোমাকে জল প্রোভাইড করছে। সাথে, সাথে তোমার কমফোর্টেবল এর জন্য তোমাকে পর্দা দিচ্ছে। মানে সবকিছুই তুমি মোটামুটি পেয়ে যাচ্ছ। মানে ৳১৪০০ র মধ্যে ঠিক আছে। আমার মনে হয় এখান থেকে শিলিগুড়ি, কলকাতা থেকে শিলিগুড়ির জন্য ঠিক আছে বেস্ট। কেন কি না বাসে না একটা চিল্লাম-চিল্লি আওয়াজটা একটু কম হয়। মানে শান্ত এইভাবে। আর তার সাথে তুমি সবকিছু ব্যাক সাইডে তুমি হেলান দেওয়ার জায়গা পেয়ে যাচ্ছ, চার্জার পয়েন্ট পেয়ে যাবে। সাথে তুমি মোবাইল রাখার জন্য মোবাইল স্ট্যান্ডটাও পেয়ে যাবে। বাট অনেকে এখন ইউজ করে না। আর মাথার উপরে দেখতে পাচ্ছ এসি অলরেডি লাগানো। মাথার উপরে একটা লাগানো আছে, পায়ের নিচে একটা লাগানো আছে। মানে সবকিছুই এখনকার বাসে মানে মোটামুটি সবকিছুই বানিয়ে রেখেছে। এর থেকেও ভালো, ভালো বাস আমি দেখেছি অলরেডি। বাট লোকনাথ বাসটা ভালো। বাজেটের উপরে আমার মনে হয় বেস্ট। তো তার জন্যই আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা যদি কেউ চাও তো যেতে পারো। তো যাই হোক বাস ছাড়ার টাইমিং হয়ে গেছে। দেখো আমি বলতে বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তো ছাড়ার সাথে, সাথে না ওরা আমাদের খাবার দেয়। মানে আমার হিসেবে নাস্তার যেই টাইমটা হয় না? তো দেখো আমাকে অলরেডি দিয়ে গেছে। তো জাস্ট বাকেট থেকে ওরা মনে হয় প্রোভাইড করেছে। তো ওখান থেকে দিয়েছে। একটা বার্গার দিয়েছিল আর একটা মাজা দিয়েছিল। আমি চলো তোমাদের খুলে দেখাই বক্সটা। বাট টেস্টি ছিল। অনেক বেশি মানে টেস্টি ছিল। ভেজ বার্গার ছিল আর একটা মাজার বোতল ছিল। আমার তো ভাল লেগেছে। সত্যি কথা বলতে আমার ভাল লেগেছে। কেন কিনা আমি কলকাতার বাসে ফার্স্ট টাইম এরকম চড়ে আমি এটা দেখলাম কি খাবার দিচ্ছে। জল তো সবসময় দেয়ই, বাট খাবারটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এর আগে আমি কোনোদিনও দেখিনি কোনো বাসে খাবার দিতে। হয়তো যারা ট্রাভেল করেছে কলকাতা থেকে তারা জানে। আর দেখো ঠিক ৮টা ১৪ ওই টাইমে খাবারটা দিয়ে গেছে। মানে ৭টা ৪৫ এ বাসটা ছেড়েছে। ৮টা ১৪ তে খাবারটা দিয়ে গেছে। আর আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। দেখো আমি ওয়েট করতে পারি না। ভাই আমি রাক্ষস। যদি এরকম কেউ মনে করতো সো আমি ওটাই। তো আমি ওয়েট করি না। আমি খাবার সামনে হাতের সামনে পেলে খেয়ে ফেলি। অলরেডি আমি এমনি মোটা হয়ে গেছি। আরো বেশি হয়ে যাবো খেয়ে আমি বুঝতেই পারছি। তো তোমরাও আশা করি এরকম করো কি করো না আমি জানি না। বাট অনেকে আছে করে আমার মতন কিন্তু কেউ বলে না। বাট আমি কিন্তু বলে দিলাম। আমি কিন্তু দেখিয়ে দিলাম। যাই হোক আমি একটা প্রচুর লম্বা ঘুম দিই। তো ঘুম থেকে ওঠার পরে দেখি বাস দাঁড়িয়েছিল ২০ মিনিটের জন্য। যাই হোক বুঝতেই পেরেছো রাত্তিরে খাবার খাওয়ার জন্য বাসটা দাঁড়িয়েছে। তো তার মধ্যে আমি তোমাদের বাসটা একটু দেখিয়ে দিলাম কালারটা। তার কিছুক্ষণের মধ্যে এতগুলো লোকনাথ ট্রাভেলস চলে আসে যে আমি নিজেই নাম্বার প্লেট বুঝতে পারি না কি কোনটা আমার গাড়ি। পরে যাই হোক আমি বুঝতে পেরেছিলাম। তো সবার ফার্স্টে বলব আমি রেস্টুরেন্টে ঢুকিনি। কেন যাইনি? কেন কিনা বাবা-মা কেউ যায়নি রেস্টুরেন্টের ভেতরে, তাই আমিও যাইনি। আর রেস্টুরেন্টটা অনেকটা বড় ছিল বলে আমি ভিডিওটা নিয়েছি আর ওয়াশরুমটাও প্রচুর বড় ছিল। যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে যাই। তো তারপরে আমি আবার একটা লম্বা ঘুম দিই। এমন লম্বা ঘুম দিই কি সকাল হয়ে যায়। সকাল হতে আমি দেখি এরকম চা বাগান অলরেডি দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। রাত্রিরে তো তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সকাল। মানে শিলিগুড়ি পৌঁছাবো একটু পরে। বলতে ৯টা ৪০ এ আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এটাই লাস্ট। তো সবাই অলরেডি নেমে পড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ।
এরপরে আমরা কারের জন্য দেখি। তো ফাইনালি আমরা একটা প্রাইভেট কার পাই যেটা শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটক যাই প্রাইভেট কারে। কেন কিনা আমার মনে হয় কি তোমরা চাইলেও ভাড়া মানে যেখানে শেয়ারিং গাড়িতেও তোমরা যেতে পারো। শেয়ারিং গাড়িতে অনেক কম 700 আর আমার মনে হয় প্রাইভেট কারেতে আর শেয়ারিং কারেতে ৩ জনের সেমই নেয়। মানে শেয়ারিং এও ৳৭০০ করে পার হেড পড়ছে। আর এমনি নরমাল কারে তুমি প্রাইভেট কারে যদি যাও তো ৳৩২০০। মানে ওই ৳৭০০-৮০০ ডিফারেন্ট প্রাইভেট কারে। তার থেকে আমার মনে হয় প্রাইভেট কারে যাওয়াই ভালো। মানে ৳৭০০ হয়তো এক্সট্রা দিতে হচ্ছে। আরেকজনের টাকাটা হয়তো দিতে হবে। মানে মাথাপিছু তুমি যদি ধরো ৩ জনের তো ওই সেমই। তো যাই হোক মা-বাবাকে আমি বলি খাবার খেয়ে নাও। কেন কি না দুপুর হয়ে গেছিল বলে আমরা দাঁড়াই একটা জায়গায়। তো মা-বাবা খাবার খায়। আর আমি সত্যি কথা বলতে খাবার খাই না। এই কারণে খেলাম না, এতটা দূর ট্রাভেল করার জন্য আর আমার ভয় লাগছিল কি আমার ভমিটিং না হয়ে যায়। সেই কারণে আমি খাইনি। কেন কি না শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল। রাত্রিবেলায় অতটা ট্রাভেল করা। তারপরে সকালবেলাই গ্যাংটকের এত রাউন্ড মারে না জাস্ট ভয় লাগে। এই কারণে আমি খাবার খাইনি। তারপরে দেখো একটুখানি রাস্তা এগোতেই এতগুলো ট্রাফিক মানে রাস্তার অবস্থা এতটাই খারাপ কি প্রচুর বেশি ট্রাফিক প্রবলেম হচ্ছে মানে জ্যামের জন্য। তো যাই হোক একটু করে আমরা ক্রস করছি। তো এই ব্রিজটা দেখতেই পাচ্ছ। ব্রিজটার ওপর থেকে তো আমরা যাইনি। তাও ভাবলাম তোমাদের সাথে একটু ব্রিজটা শেয়ার করি। আদৌ কিন্তু এর নাম জানি না আমি। বাট ভিডিওতে নিয়ে নিয়েছি। তারপরে একটু এগিয়ে যেতে দেখি রাস্তার অবস্থা এতটা খারাপ, তোমরা নিজেরা দেখো রাস্তাটা পুরো ভেঙে গেছে জাস্ট। মানে ভয় লাগছিল না। সত্যি কথা বলতে ভয় লাগছিল না। বাট রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল। নিচে দিয়ে কি সুন্দর জল যাচ্ছে। জাস্ট অসাধারণ। তো ওপরে লেখা আছে গ্যাংটক 41 কিলোমিটার। আমরা পৌঁছাবো একটু পরে। তো দূর থেকে আমি দেখি এত বড় করে একটা সিকিম লেখা আছে। এত সুন্দর লাগছে না? তো আমি ভাবি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তার জন্য ভিডিওটা নিই। মানে একটা আলাদাই ফিলিংস পাহাড়ে একটা যে আলাদা ফিলিংস আমি কি করে বোঝাবো? সবাই জানে পাহাড়ের ফিলিংস। যারা পাহাড়কে ভালোবাসে আমার মতন তারা পাহাড়ের ফিলিংসটা নিশ্চয়ই জানে আমি মনে করি। তো যাই হোক পৌঁছানোর অলরেডি টাইমিং হয়ে গেছে আমার। মানে আমি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। তো আমার অবস্থাটা দেখো মুখটা জাস্ট কালো বাঁদরের পেছনের মতন লাগছে। আর পেছন দিয়ে আমার বাবা হাসছে কেন কিনা আমার হালাতটা দেখে আমার মুখটা পুরো কালো হয়ে গেছে। যাই হোক কালো হোক চাই সাদা হোক এখন চলো যাওয়া যাক হোটেলে ওঠা যাক। তো আমি ওপারে গেছিলাম মিয়ামোরে। মিয়ামোর দেখে আমার লোভ লাগছিল তাই আমি খাবার কিনতে গেছি। বাট ক্লিপস নিতে পারিনি। তো ওই পার থেকে এই পারে চলে আসি। তো গাড়ি দাঁড়িয়ে গেছে অলরেডি। এখন আমরা চলে এসেছি হোটেলে। উৎপলা হোটেল। আমাদের গাড়িটা যেখানটাতে দাঁড়িয়েছে মানে এমজি মার্কেটটা আছে না? তো ঠিক ওখানেই হোটেলটা উৎপলা হোটেলটা। তো হোটেলটা খুব ভালো ছিল। মানে নট আউট। খুব ভালো হোটেল। এতগুলো ফ্লোর মানে নিচে উপরে বলতে গেলে এগুলো সব ফ্লোর। মানে একটা হোটেলে এতগুলো রুম হতে পারে ভাবতে পারি না আমি। মানে এইখানে আমি দেখলাম এর আগে হয়তো আমি অনেক রুম দেখেছি। কিন্তু এইভাবে আমি দেখিনি। মানুষ ওপর দিকে যায়, আমরা নিচের দিকে আসছিলাম। এটা হয়তো তুমি বিশ্বাস করবে না কি জানি না। আমাদের রুমটা নিচের দিকে ছিল। আমি ওটাই বলছিলাম মানুষ ওপর দিকে রুম দেয় বাট আমাদের রুমটা নিচের দিকে ছিল। তো আমাদের রুমটা ছিল এরকম টাইপসের। একবার দেখে নাও রুমটা। রুমটা বেশ বড়ই ছিল। আর বেড ২ টো ছিল। একটা কিং সাইজ আর একটা মানে সিঙ্গল বেড। মানে আমার শোয়ার জন্য আমার একটা সিঙ্গল বেড আর একটা মা-বাবার জন্য। তো চলো তোমাদের একবার বাইরেটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মানে ব্যালকনিটা থেকে একবার দেখো বাইরের সিনটা জাস্ট। ওহ মাই গড! মানে আমি যখন দেখেছি তখন আমার এরকম একটা রিঅ্যাকশন ছিল। আর এখনো যখন দরজাটা খুললাম রিঅ্যাকশনটা ঠিক এরকমই এলো। ওহ মাই গড! মানে এত সুন্দর লাগছে জাস্ট বলার মতন কথা নয়। তো আমাকে বলছিল কি এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবে তুমি চাইলে সকালবেলায়। আমি বলছি ঠিক আছে এটা তো সবাই বলে সবসময় তো দেখা যাবে সকালে। বাট মেঘটা খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার ফেসটা দেখে বুঝতেই পারছো আমি যে এত ট্রাভেল করে এসেছি সেটা ভুলে গিয়ে আমার এখন এক্সাইটমেন্টটা কতটা লেভেলের। মানে আমি কতটা খুশি। তো এটা ছিল ওয়াশরুম। তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা ভাল লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ গাইস। বাই বাই।